আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আর ভিডিওটির মাঝে একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠেছি, সে অনেক আগে নুরাত মাদ্রাসায় যাবে। আর ও রাতে বলেছিল যে ওর জন্য আলু ভাজি আর লাল আটার রুটি বানানোর জন্য। তো লাল আটা যেহেতু ঘরে ছিল না, তাই আজকে আমি লাল আটার রুটিটা বানাবো না, সুজির আটা দিয়ে রুটিটা বানাবো। আর আলু ভাজিটা করে নিচ্ছি। তো যাই হোক, আমার রাস্তা বানানো প্রায় শেষ আর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে নুরাত মাদ্রাসায় চলে গিয়েছে আর আমি যা ধোয়ার ছিল টুকটাক সকালে সেগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আজ একটু বাইরে যেতে হবে। আমি সচরাচর বাইরে বেশি যাই না, কারণ আয়ান তো অনেক ছোট, তাই ওকে নিয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি হ্যাসেল হয়, কিন্তু প্রয়োজনে তো যেতেই হয়। তো আজকে একটি বিশেষ কারণে যাব, যেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাজকর্ম প্রায় শেষ। আর সকালে আমি সবসময় কি করি, বেসিনটা সুন্দর করে ধুয়ে নিই, একদম ভালোভাবে ধুয়ে নিই। কারণ বেসিনটা যদি ধোয়া থাকে বা বেসিনের আশেপাশে সব কিছু যদি পরিষ্কার থাকে, তাহলে অনেক কাজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল হয়, আমার কাছে ভালো লাগে। তো আমি সব সময় সকালে এটাই করি, যে সকালের কাজ করে বেসিন বা এর আশেপাশ সব কিছু সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি, সাথে সাথে চুলোটাও মুছে ফেলি। এতে করে চুলোটা বেশি নোংরা হয় না। তো এই যে আমি চুলোটা মুছে নিচ্ছি। মুছে নিয়েছিলাম প্রথমে একটা হালকা ভেজা কাপড় দিয়ে, এরপর শুকনো কাপড় দিয়ে চুলোটা সুন্দর করে মুছে নিয়েছি। তো আয়ান টিভি দেখছে আর আমি বিছানাটা গুছিয়ে নিব। আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তো সে কারণে কাজ করতেও অনেক বেশি ভালো লাগছিল। আচ্ছা যাই হোক, তো আমি কি করি, মশারি বা আমার কাঁথাগুলো এই ছোট আলমারিটার মধ্যে ঢুকিয়ে রাখি, যেটা আপনারা দেখতে পেয়েছেন। তো এই যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছেন, এই বিছানা চাদরটার বয়স বলতে গেলে নুরাদের থেকেও বেশি। তো যাই হোক, এই বিছানা চাদরটা আমার অনেক বেশি প্রিয়। তো কাকতালীয়ভাবে বিছানা চাদরের সাথে আমার ওয়ারড্রবটা মিলে গিয়েছে। তো এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর জানালা দিয়ে সুন্দর বাতাস আসছিল। তো আমার বিয়ের পর পরেই মেয়ের আব্বু আমাকে একবার মেলায় নিয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে এই উপরের কুশি কাটার কাপড়টা আমি কিনেছিলাম, কেমন যেন তো মিলে গিয়েছে ওয়ারড্রবের সাথে, তা আমি সবসময় এটার উপর দিই। তো এই তো এই ওয়াল 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 শোপিসটা আমি মেলা থেকে কিনেছিলাম। তো যাই হোক, আমার কাজ শেষ, সকালের নাস্তা করাও শেষ, রান্নাও শেষ। এরপরে আমি আমার অনেক দিনের জমানো ব্যাংকটা কেটেছি। তো আমি আসলে ব্যাংকটা কিভাবে কেটেছি সেটাই আজকে এই টাকাগুলো কিভাবে জমিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই টাকা জমেছে, আলহামদুলিল্লাহ।
আসলে এই টাকাটা আমি নুরাতের আব্বুর থেকে নিয়ে নিই, বা উনি যখন আমাকে টাকা দিতেন আমার নিজের খরচের জন্য, তো সেই টাকা থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনে কিছুটা টাকা আমি ব্যাংকে রাখতাম। তো এই রাখতে রাখতে আমার আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা হয়েছে। তো আমি যদি আগে থেকে আরও চিন্তা করতাম টাকা জমানোর কথা, তো আরও বেশ কিছু টাকা জমাতে পারতাম, কিন্তু আসলে আমি আগে এমন করে চিন্তা করিনি। তো এখন ব্যাংক কিনলাম, ব্যাংক কিনে আবার নতুন একটা ব্যাংক কিনলাম, ব্যাংক কিনে টাকা জমাবো চিন্তা করছি। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে সঞ্চয়ের টাকা আজ কতগুলো হয়েছে। তো আপনারাও যদি এভাবে নিজেদের হাত খরচ থেকে কিছুটা টাকা আলাদা করে একটা ব্যাংকে রাখেন বা কোথাও রাখেন, তো দিন শেষে দেখবেন ভালো একটা অঙ্ক আপনাদের কাছে জমা হয়ে যাবে। তো এই তো আমি টাকাটা জমে গুনে নিয়েছি, আর এখন ব্যাংকে যাব টাকাগুলো জমা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।